সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি দেশ। এই দেশের মানুষের জীবনযাত্রার মান পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। আজকের এই ভিডিও থেকে আমরা জানব সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের রহস্য কী, দুর্নীতির মাধ্যমে আয় করা কালো টাকা কেন এই দেশের ব্যাংকে রাখা হয়, সুইজারল্যান্ডে কেন মানুষ আত্মহত্যার জন্য আসে, এছাড়া সুইজারল্যান্ড সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সুইজারল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিখ্যাত। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্যের বর্ণনা করার জন্য সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়। এখানকার সুউচ্চ পর্বতমালা, গভীর হ্রদ এবং সবুজ ঘাসের গালিচা বিছানো উপত্যকার সৌন্দর্য ব্যাপকভাবে আকর্ষণীয়। এই দেশ তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করেছে সবসময়। সুইজারল্যান্ড সরকার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের জন্য কঠোর নিয়মনীতি অনুসরণ করে থাকে। পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো কার্যক্রম এই দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দেশের সরকার এবং জনসাধারণ পরিবেশ সংরক্ষণের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে, যা এই দেশের সৌন্দর্যের অন্যতম প্রধান কারণ। সুইজারল্যান্ডের প্রাতিষ্ঠানিক সরকারি নাম সুইস কনফেডারেশন। দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়। এর উত্তরে জার্মানি, দক্ষিণে ইটালি এবং পূর্বে অস্ট্রিয়া এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। দেশটির মূল ভূখণ্ড জুড়ে আল্পস পর্বতমালা অবস্থিত। পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। দেশটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম গন্তব্য হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ড কনফেডারেশন প্রতিষ্ঠিত হয় মধ্যযুগের শেষ ভাগে। হাবসবার্গ রাজবংশের শাসন ব্যবস্থা থেকে মুক্ত থাকার জন্য 1291 সালে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন 26টি রাষ্ট্র মিলে প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ড রাষ্ট্র। অস্ট্রিয়া সহ অন্যান্য দেশের সাথে একাধিকবার যুদ্ধ করতে হয়েছে সুইজারল্যান্ডকে। 1648 সালে হলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং নিজেদের জন্য একটি সংবিধান নির্মাণ করে সুইজারল্যান্ড। এই দেশের সকল নাগরিক রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। এজন্য দেশটির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। রাজতন্ত্র এবং গণতন্ত্রের এমন সুন্দর সংমিশ্রণ পৃথিবীর আর কোনো দেশে দেখতে পাওয়া যায় না। এই বৈশিষ্ট্যের কারণে দেশটির অর্থনীতি এবং জীবনযাত্রার মান এত উন্নত। সুইজারল্যান্ড জাতিসংঘে যোগ দেয় 2002 সালে। দেশটি নিজেদের সক্রিয় পররাষ্ট্র নীতি অনুসরণ করে থাকে। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। এটি দেশটির সরকারি এবং প্রশাসনিক শহর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত। সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহরের নাম জুরিক। এই শহর জুরিক হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এই শহরকেই কেন্দ্র করে গড়ে উঠেছে সুইজারল্যান্ডের আধুনিক রেল, সড়ক এবং আকাশ যোগাযোগ ব্যবস্থা। এই শহরে 50টি জাদুঘর এবং 100টির বেশি আর্ট গ্যালারি আছে। সুইজারল্যান্ডের রাজনৈতিক অবস্থা বেশ স্থিতিশীল। এই দেশের সরকার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত হয় মন্ত্রিপরিষদ। এই মন্ত্রিপরিষদের সদস্যরা পালাক্রমে একজন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। বিশ্বে আবারও যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ হবে এই ধারণা সবথেকে বেশি বিশ্বাস করে সুইজারল্যান্ড। পারমাণবিক যুদ্ধ থেকে নিজেদের দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বাংকার নির্মাণ করে রেখেছে সুইজারল্যান্ড সরকার। যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে এখানকার রাস্তা এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন যে কোনো সময় এই রাস্তাকে বিমানের রানওয়ে হিসাবে ব্যবহার করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সুইজারল্যান্ডের উৎপাদিত ঘড়ি, ট্রেন, পনির এবং চকলেটের জন্য দেশটি বিশ্ববিখ্যাত। এখানে প্রতি বছর প্রায় 1,72,000 টন চকলেট উৎপাদন করা হয়। প্রতি বছর এই দেশ প্রচুর পরিমাণ চকলেট বিদেশে রপ্তানি করে থাকে। এই দেশটির অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। অর্থের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এখানকার অর্থনীতি ব্যবস্থা অনেক বেশি উন্নত। স্থিতিশীল অর্থনীতির কারণে সুইজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম নিরাপদ বিনিয়োগের উপযুক্ত দেশ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। শিল্প এবং ব্যবসা বাণিজ্য এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের অবস্থান অন্যতম। এই দেশের বেকারত্বের হার খুবই কম। বর্তমানে সুইজারল্যান্ডের সেবা খাত দেশটির অর্থনীতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুইজারল্যান্ডের সকল নাগরিক শিক্ষিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দেশ অনেক এগিয়ে আছে। খুব কম খরচে এখানে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়। এই দেশের মানুষ উন্নত জীবন এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস করলেও এদেশের জন্য একটি বড় সমস্যা হলো মাদকদ্রব্য। এই দেশের মানুষ প্রচুর পরিমাণে মাদকদ্রব্য সেবন করে। প্রায় 2.5 লক্ষ মানুষ ব্যাপক হারে মাদকদ্রব্য আসক্ত এই দেশে। প্রতি বছর প্রায় 1000-এর বেশি মানুষ মাদকদ্রব্য সেবনের কারণে মৃত্যুবরণ করে। এই মৃত্যুর বেশিরভাগ ঘটে অতিরিক্ত মদ্যপানের কারণে।
জানলে অবাক হতে হয়, এই দেশে আত্মহত্যা করা বৈধ। দেশের কোনো নাগরিক যদি মনে করে সে আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না, তাহলে সে আত্মহত্যার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে তার আত্মহত্যার পূর্বে মৃত্যুর পরবর্তী বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করার জন্য 9.5 লক্ষ টাকা সমপরিমাণ অর্থ সরকারের কাছে জমা দিতে হবে। বৈধভাবে আত্মহত্যা করার জন্য বিশ্বের অনেক দেশের মানুষ সুইজারল্যান্ডে আসে। এদেরকে বলা হয় সুসাইড ট্যুরিস্ট। 2009 সালে সরকারের অনুমতি নিয়ে 956 জন মানুষ আত্মহত্যা করেছে। সুইজারল্যান্ডে অপরাধ প্রবণতার হার খুবই কম। এই দেশে অপরাধমূলক কর্মকাণ্ড তেমন একটা দেখতে পাওয়া যায় না। সুইজারল্যান্ডে কোনো সমুদ্র সীমা নেই, এটি একটি স্থলবেষ্টিত দেশ। সমুদ্র সীমা না থাকলেও এই দেশে আছে ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ নদী। সুইজারল্যান্ডের প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণ লেক দেখতে পাওয়া যায়। এই দেশে প্রায় 7,500 লেক আছে। প্রতি 10 কিলোমিটার পরপর এই লেকগুলো দেখতে পাওয়া যায়। এই দেশের নদী এবং জলাশয়ের পানি কাঁচের মতো স্বচ্ছ এবং পরিষ্কার, যা বেশিরভাগ সরাসরি পান করা যায়। নদী এবং লেকের পানি ব্যবহার করে সুইজারল্যান্ড তার প্রয়োজনীয় 60% বিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদন করে থাকে। সুইজারল্যান্ডের গ্রামগুলো অপরূপ সুন্দর হলেও এখানে খুব কম মানুষ বসবাস করে। এদেশের প্রায় 85% মানুষ শহরে বসবাস করে থাকে। এই দেশের একাধিক শহর পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর হিসাবে পরিচিত। এই দেশের শহরগুলোতে বসবাস করা মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। উন্নত জীবনযাত্রার মান, দূষণমুক্ত নিরাপদ পরিবেশের জন্য পৃথিবীর অনেক দেশের মানুষ এই দেশে বসবাস করে। এই দেশের মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ প্রবাসী। সুইজারল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ। ইউরোপ জুড়ে চলা বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত থেকে সবসময় এই দেশ দূরে থাকে এবং নিজেদের নিরপেক্ষতার নীতি অনুসরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশটি অক্ষশক্তি এবং মিত্রপক্ষের আক্রমণের শিকার হয়েছে। বর্তমানে দেশটি বিশ্ব শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন দেশের মধ্যে মধ্যস্থকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেড ক্রসের মতো মানবিক প্রতিষ্ঠানের জন্মস্থান সুইজারল্যান্ড। এছাড়া বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস আছে এই দেশে। সুইজারল্যান্ডের আয়তন মাত্র 41,285 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 132তম দেশ। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 90 লক্ষ। সুইজারল্যান্ডের সরকারি ভাষা 4টি। এগুলো হলো জার্মান, ফরাসি, ইটালি এবং রোমান। সম্প্রতি এক জরিপে দেখা যায় এই দেশের প্রায় 64% মানুষ জার্মান ভাষাতে কথা বলে। বর্তমানে দেশটিতে ইংরেজি ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে সুইজারল্যান্ডের অবস্থান সবার উপরের দিকে। এই দেশের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে কুখ্যাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসৎ, দুর্নীতিবাজ, বিত্তশালী ব্যক্তিরা তাদের অবৈধভাবে উপার্জন করা কালো টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে খুব সহজেই নিরাপদভাবে জমা রাখতে পারে। কালো টাকার নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য এই দেশের ব্যাংকিং ব্যবস্থা সারা পৃথিবীতে বিখ্যাত। বিশ্ব বাণিজ্যের জন্য সুইজারল্যান্ড একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই দেশের গুরুত্বপূর্ণ শহর জেনেভায় আছে পৃথিবীর অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের মূল কেন্দ্র হল জেনেভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের অঙ্গ সংগঠনের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। জাতিসংঘের মানবাধিকার চুক্তির মতো অনেক গুরুত্বপূর্ণ চুক্তি জেনেভা শহরে সম্পন্ন হয়েছে। সুইজারল্যান্ডের 68% মানুষ খ্রিস্টান এবং 5% মানুষ অন্যান্য ধর্ম বিশ্বাস করে, তবে বাকি 23% মানুষ কোনো ধর্ম বিশ্বাস করে না। সুইজারল্যান্ড সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।